গোয়ালিয়রের দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশ দল এখন দিল্লিতে। অধিনায়ক নাজমুল শান্ত কিংবা হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে, হাসি নেই কারো মুখে, চোখে সানগ্লাস ক্যাপ্টেনের, মুখে মলিন হাসি নিয়ে টিম বাস থেকে নেমে হোটেলে প্রবেশ। শিষ্যদের বাজে পারফরমেন্সের রেশ হাতুরুর মাঝ থেকে এখনো কাটেনি। দল নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে হাজির হলেন এবার দিল্লিতে। টেস্ট ফরম্যাটে হোয়াইট ওয়াশ হওয়ার পর আশা ছিল টি-20তে ঘুরে দাঁড়াবে দল। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো অসহায় আত্মসমর্পণ করে বসে বাংলাদেশ। তাই তো সিরিজের দ্বিতীয় টি-20 খেলতে বাংলাদেশ দল যখন দিল্লিতে, তখন কারো মাঝেই নেই আগের সেই চনমনে ভাব। প্রায় 14 মাস পর টি-20 দলে ফিরে 35 রানের অপরাজিত নক খেলেন মেহেদী হাসান মিরাজ। বল হাতেও তোলেন একটা উইকেট। যদিও দলের পরাজয়ে ফিরে আসাটা সুখকর হয়নি, সেজন্যই বুঝি দিল্লিতে ক্যামেরার ফ্রেম থেকে নিজেকে একটু আড়াল করে রাখার চেষ্টা এই অলরাউন্ডারের। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জাকের আলী অনিক। মুস্তাফিজুর রহমান বল হাতে বেজায় খরচে 3 ওভারে 36 রান খরচায় তুলতে পারেন একটা মাত্র উইকেট। শরীফুল ইসলাম 2 ওভারে 17 রান দিয়ে থাকেন উইকেট শূন্য। একাদশের বাইরে ছিলেন তানজিম সাকিব। দলের বাজে সময়ে হতাশা ভর করেছে যেন পুরো পেস ইউনিটের ওপরই। লিটন দাস আর রিশাদ হোসেনকে দেখা গেল পেছনের সারিতে। দলের খারাপ সময়ে তাদেরও স্বস্তিতে থাকার কথা না। মন ভার করা সময় পার করছেন টাইগাররা। তবে ঘুরে তো দাঁড়াতেই হবে। মাঠের খেলায় কতটুকু সম্ভব হবে সেটা ভিন্ন বিষয়, অন্তত চেষ্টাটুকু তো চালিয়ে যেতেই হবে। পরাজয়ের হতাশা, ভ্রমণ ক্লান্তি সবকিছু কাটিয়ে উঠতে বাংলাদেশ দল অবশ্য খুব বেশি সময় পাবে না। মাঝে বাকি কেবল আর একটা দিন, তারপর দ্বিতীয় টি-20 খেলতে আবারও নামতে হবে মাঠে। সোমবার দিনটা গেছে ভ্রমণ আর বিশ্রামে। মঙ্গলবার গোটা দল নেমে পড়বে অনুশীলনে, আর বুধবার শুরু মাঠের লড়াই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-20। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আর তৃতীয় ও সবশেষ টি-20 খেলতে উড়াল দিতে হবে হায়দ্রাবাদে। 12 অক্টোবর সফরের শেষ ম্যাচ। এরপর দেশে ফিরবেন টাইগাররা। ফেরার আগে অন্তত খানিকটা ভালো ক্রিকেট দেখার আশায় ভক্তরা। শান্তরা কি পারবেন সেই প্রত্যাশা মেটাতে? আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।